এই যে দেখতে পাচ্ছেন, আগে এই মহিলার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটা কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল। এবার আবার দেখুন, আবারও কিন্তু দেখাচ্ছি, এবার স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই একই মহিলার। তাহলে কি এবার এই অন্নপূর্ণা যোজনায় কারোর নাম বাতিল যাবে না? এবং যাদের যাদের রিজেক্ট ছিল তাদেরও কিন্তু এবার স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে আপনি যদি এই মুহূর্তে আপনার স্ট্যাটাস চেক করেন তাহলে আপনার স্ট্যাটাসও কিন্তু বদলে যেতে পারে। ইতিমধ্যেই স্ট্যাটাসে কিন্তু আগের দিনে নতুন আপডেট ছিল, সেখানে দেখাচ্ছিল রিজেক্টেড, আন্ডার প্রসেসিং, এই সমস্ত কিছু দেখাচ্ছিল। তবে এই মুহূর্তে আজ থেকে যদি আপনার স্ট্যাটাসটা চেক করেন তাহলে যেটা রিজেক্ট ছিল সেটা নিয়ে আপনি চিন্তা করছিলেন, তো এই রকম স্ট্যাটাসের পরিবর্তন আসতে পারে, আন্ডার প্রসেসিং বা আন্ডার ইনকোয়ারি এগুলো আসতে পারে। আর এই রকম আন্ডার ইনকোয়ারি এই অপশন যদি আসে তো আপনারা চিন্তা করবেন না, আপনাদের ফর্মটা কিন্তু আবারও ভেরিফিকেশন হবে, আপনারা আবারও টাকা পেতে পারেন। এবার বন্ধুরা, আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে পরিবর্তন হয়েছে কিনা, আপনার স্ট্যাটাসটা আন্ডার প্রসেসে ছিল সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা আপনার স্ট্যাটাসটা ধরুন পেমেন্ট ফেলিয়ার ছিল সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, সেটার পরিবর্তন এসেছে কিনা, বা যদি আপনার স্ট্যাটাসটা রিজেক্ট হয়ে থাকে তো সেটা এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারিং প্রসেসিং এ এসেছে কিনা, কিভাবে চেক করবেন সেটা দেখার জন্য আপনার মোবাইলটি ওপেন করবেন, তারপরে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। সার্চ বারে গিয়ে লিখবেন social registry.wb.government.in। এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে এরকম সরকারি একটা ওয়েবসাইট খুলে যাবে, দেখতেই পাচ্ছেন নিচের দিকে দেখুন সিটিজেন বা ফ্যামিলি লগ ইনের অপশন পাবেন এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে সিটিজেন ফ্যামিলি লগ ইন। তারপর ওই অপশনটায় টাচ করলে এরকম একটা সরকারি ওয়েবসাইট খুলে যাবে, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন লগ ইন। তো সবার প্রথমে আপনার যে জেলা সেই জেলাটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার যে মোবাইল নাম্বারটা সেই নথিযুক্ত যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দিতে হবে। তারপর এখানে একটা ক্যাপচার আসবে, এটাকে সলিউশন করে সলভ করে ফাঁকা জায়গাটায় বসিয়ে দিতে হবে। তারপরে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে সেন্ড করলেই এরকম একটা অ্যাপ্লিকেশন দেখুন খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সাবমিট হয়ে গেছে। তারপরে এখন কি দেখাচ্ছে এই মুহূর্তে দেখুন, এখন এই মুহূর্তে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। তো কালকে কি দেখিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে যার স্ট্যাটাস আমি চেক করছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। আগের দিনে যখন চেক করছিলাম তখন কি আসছিল দেখুন, সেটা দেখে নিন একবার। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি, দেখে নিন। তো এই মহিলার দেখুন আগের দিনে স্ট্যাটাসে কি এসেছিল। তো দেখতেই পাচ্ছেন, আপনারা একটুখানি লক্ষ্য করুন যে এটা কবে সাবমিট হয়েছে, সেই ডেটটা আপনারা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে কালকে স্ট্যাটাস এই মহিলার কি দেখাচ্ছিল আর আজকেই বা কি পরিবর্তন এসেছে। কালকে দেখুন স্ট্যাটাসে দেখিয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো একটুখানি লেখাটা লক্ষ্য করুন যে কবে সাবমিট হয়েছে। চলুন আজকে কি স্ট্যাটাস এসেছে এই মহিলার স্ট্যাটাসে, আজ কি পরিবর্তন এসেছে সেটা একবার দেখে নিন। তো দেখুন আজকে কি এসেছে, আজকে দেখুন সেই একই, বুঝতেই পাচ্ছেন কবে সাবমিট হয়েছিল, আপনারা একটু ধ্যান দিলেই বুঝতেই পারবেন। তো দেখুন আজকে স্ট্যাটাসের কিন্তু বিশাল বড় পরিবর্তন হয়েছে, আজকে আন্ডার ইনকোয়ারি এসেছে এই মহিলার স্ট্যাটাসে। তো বুঝতেই পারছেন স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনি এই মুহূর্তে চেক করে আপনার স্ট্যাটাসের কি পরিবর্তন আসছে সেটা আপনি দেখে নিতে পারেন। তো দেখুন কালকে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল আর আজকে আন্ডার ইনকোয়ারি এসেছে। এবার প্রসেসিং চেঞ্জ হতে পারে, যেমন ধরুন আপনার স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং হতে পারে, ধরুন আপনারটা প্রসেসিং চলছে তো সেটা অ্যাপ্রুভ হবে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে। এছাড়াও যদি আপনার ধরুন আধার কার্ডে কোনো প্রবলেম থাকে বা ব্যাংকিং ডিটেলসে কোনো প্রবলেম থাকে, আইএফসি কোডে কোনো প্রবলেম, ধরুন লেখার মিস্টেক হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার ইস্যু হতে পারে যে ব্যাংকিং ডিটেলস ইস্যু, সেই ক্ষেত্রে আপনার কিন্তু পেমেন্ট ফেলিয়ার এই লেখাটাও আসতে পারে। তাই চিন্তার কোনো কারণ নেই, যদি পেমেন্ট ফেলিয়ার এই লেখাটা আসে তাহলে ব্যাংকে গিয়ে আপনি অবশ্যই একবার চেক করে নেবেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও এই ৩,০০০ টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, যদি এরকম স্ট্যাটাসে আপনার ধরুন রিজেক্টেড এসেছিল, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আন্ডার ইনকোয়ারি এসেছে, তারপরে ধরুন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনারও টাকা আসতে আর কোনো প্রবলেম হবে না। তো আপনি চেক করতে থাকুন। তো এই মুহূর্তে আপনাদের স্ট্যাটাসে কি আসছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।